ওকে, সো আমরা দেখছিলাম যে এখানে ওয়ান এর ব্যবহার শিখাইছি, ইন এর ব্যবহার শিখাইছি, তারপর অ্যাট এর ব্যবহার শিখাইছি। ঠিক আছে, আমি হেডফোনটা খুলে নিচ্ছি, আমাকে বললেন। তো আমরা দেখছি এ ওয়ান এর ব্যবহার দেখছি, ইন এর ব্যবহার দেখলাম, অ্যাট এর ব্যবহার দেখলাম, আন্ডার ব্যবহারও একটু বলছি। আচ্ছা, এখন আবার বলি। হ্যাঁ, ওয়ানটা আপনার এভাবে আপনি ইউজ করতে পারবেন। ওয়ানটা যে দিস পেন ইজ অন দ্য টেবল, দিস পেন ইজ অন দ্য টেবল। আবার বলতে পারেন দিস প্লেট ইজ অন দ্য টেবিল। ওয়ান প্রিপোজিশনের মানে বেশি ইউজ হয় এই টাইপের মধ্যে একটা ওয়ান। ওকে, ইন বেশি ইউজ হয় তার মধ্যে একটা ইন। হ্যাঁ, অ্যাট বেশি ইউজ হয় তার মধ্যে, মানে এখানে যেগুলো দেয়া আছে 15টা, এখানে মিনিমাম মানে ম্যাক্সিমাম আপনার অনেক সেন্টেন্সে আপনি খুঁজে পাবেন এগুলো অনেক বেশি ইউজ হয়। ঠিক আছে, সেন্টেন্সের মধ্যে। সো দেখতে পাচ্ছেন এখানে ওয়ান আছে। ওয়ান আমরা ব্যবহার করি কিরকম, যে একটা কলম যদি একটা টেবিলের উপর থাকে তাহলে আমি এটাকে বলতে পারি যে দিস পেন ইজ অন দ্য টেবিল। আবার যদি একটা খাতা থাকে টেবিলের উপরে, আমরা বলতে পারি দিস এক্সারসাইজ বুক ইজ অন দ্য টেবিল। হ্যাঁ, তারপর বলা যায় যে দিস চার্জার ইজ অন দ্য টেবিল, বা বলা যায় দিস প্লেট ইজ অন দ্য টেবিল। এভাবে আপনি অনেক কিছু বলতে পারেন। হ্যাঁ, তো আবার দিস ল্যাপটপ ইজ অন দ্য টেবিল, আবার টেবিল না। হ্যাঁ, আই এম জাস্ট সিটিং অন দ্য বেড। আমি বেডের উপর বসে আছি। সিটিং অন দ্য বেড, আমি বেডের উপর বসে আছি। হ্যাঁ, আবার আমি সিটিং অন দ্য চেয়ার, চেয়ারের উপর সবাই বসে না, চেয়ারের উপর বসে না নিচে বসে, সবাই তো চেয়ারের উপরেই বসে না। তো আমি এবার বলতে পারি যে আই এম সিটিং অন দ্য চেয়ার। এটাকে মুভ করেন না, এটা এক জায়গায় স্টেবল করে রাখেন। হ্যাঁ, সো আমরা বলতে পারি যে আই এম সিটিং অন দ্য চেয়ার। হ্যাঁ, আই এম সিটিং অন চেয়ার বা অন দ্য চেয়ার, আপনি যেটা মন চায় বলতে পারেন। ইংলিশ স্পোকেনের ক্ষেত্রে খুঁটিনাটি গ্রামার মিস্টেক ইজ নট এ বিগ ডিল। হ্যাঁ, আপনি যেন আপনার কি বলে, আপনার মনের যে এক্সপ্রেশন, মানে আপনার এক্সপ্রেসটাকে আপনি, মানে আপনার থটসটাকে আপনি পারফেক্টলি মানুষের কাছে পৌঁছাতে পারেন। দিস ইজ দ্য ফ্যাক্ট, এন্ড এটাই বিগ ডিল। আপনি কোথায় একটু একটু গ্রামার মিস্টেক করলেন ওটা ধরার বিষয় না, ওটা ধরবে না। ঠিক আছে, আপনি যদি এমন এমন এই জন্য শিখেন যে ভাই আমি ইংলিশটা শিখবো এবং আমি ইংলিশটা শিখাবো এবং পারফেক্টলি গ্রামার দিয়ে শিখবো, তাইলে সেক্ষেত্রে আপনার লং প্রসেস ফলো করতে হবে এবং গ্রামারের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় আপনি জানতে হবে এবং সবকিছু। আর আপনি যদি এমন ভাবেন যে আমি ইংলিশটা শিখতেছি কজ আমি আমি কমিউনিকেশন স্কিল আমার ডেভেলপ করব, আমি মানুষের সাথে ভিনদেশী ভিন্ন ভাষাভাষী মানুষের সাথে কথা বলবো এবং আমি তাদের তাদের কালচার সম্পর্কে জানবো, আমি তাদের সাথে কথা বলবো, জাস্ট আমার এক্সপ্রেসটা আমি মানে তাদের কাছে পৌঁছাবো, আমার কি চিন্তাধারা আমি তাদের কাছে পৌঁছাবো, সেক্ষেত্রে ইংলিশটা খুবই ইজি। আপনি উইদাউট দ্যাট মাচ ডিপ গ্রামার আপনি ইংলিশটা শিখতে পারবেন। লাইক আপনার বেশি প্যারা নিতে হবে না, কারণ কারণ আমি ইংলিশ প্র্যাকটিস করি মিনিমাম 2 ইয়ার্স, এর আশপাশের সময় ধরে। আমি কিন্তু অনেক ভুল করছি, ইতি ইতি মানে আগে অনেক ভুল করছি, এগুলা ভুল করতে করতে আবার বলছে যে ইট ওয়াজ ইউর মিস্টেক সো ইউ ক্যান লার্ন ফ্রম ইউর মিস্টেক। সো আমি আই হ্যাভ লার্ন ফ্রম মাই মিস্টেক অল দ্য টাইম। ওকে, সো আমি ইন দ্য পাস্ট আমি অনেক ভুল করছি এবং আমি শিখছি ভুল থেকে। Still now I'm doing some mistakes in my speaking whenever I just speak with others. I feel like yeah, I'm doing some mistakes, but I don't care. I'm not like caring about it, what I'm doing. Yeah, I have to be confident. This is the fact, and I have to be fluent in English. This is principal deal, I think so. So আমি এই যে একটু একটু ভুল, ওইটা ইনশাল্লাহ সামনে ধরা পড়বে যখন আমরা সবাই কথা বলবো বা একে অপরের সাথে কমিউনিকেশন কথা করবো আর কি। সো তারপর দেখেন ওয়ান দেখলাম, ইন দেখলাম। ইন কি, হি ইজ ইন দ্য কার, হি ইজ ইন দ্য কার। আওয়ার স্যার ইজ ইন আওয়ার রুম, আওয়ার স্যার ইজ ইন আওয়ার রুম। সে আমাদের রুমে অবস্থান, আওয়ার স্যার। হ্যাঁ, শি ইজ ইন হার কার, শি ইজ ইন হার কার, সে তার গাড়িতে আছে। শি ইজ ইন হার কার, সে তার গাড়ির ভিতরে। হুম, আহ, এখন হি এবং শি এই দুইটা জানেন যে হি পুরুষদের জন্য, শি মেয়েদের মানে মহিলাদের জন্য। এটা তো এটা তো জানেন সবাই। মিউট, সবাই আনমিউট করে ফেলেন। ঠিক আছে, হি পুরুষদের জন্য। হি যদি বলি তাইলে পুরুষ চলে আসবে, শি যদি বলি তাইলে মহিলা চলে আসবে। আপনি মহিলার জন্য বলতে পারবেন না যে হি ইজ হি ইজ এ বয়, আপনি বলতে পারবেন না যে শি ইজ এ বয়। ঠিক আছে, ইটস নট ট্রু।
এটা হচ্ছে বেশি হাইলাইট ভুল আরকি। ঠিক আছে? মানে বেশি বড় ভুল আরকি। হ্যাঁ? এটা হচ্ছে এই যে কি বলে? কবিরা গুনাহ। এগুলো করা যাইব না। ঠিক আছে? আপনার ওই যে ইংলিশ স্পিকিং এর কবিরা গুনাহ হচ্ছে এই যে হি এর সাথে কোনো কোনো মহিলাকে যুক্ত করে ফেলা। So you have to like use the perfect word for woman, she. Okay, so when you will just talk about any male person like a boy, so you will use he. Okay, আপনি হচ্ছে বয়দের জন্য বয়েজদের জন্য ইউজ করবেন হি। আবার মানে সোজা কথা, হি হচ্ছে পুরুষ জাতির জন্য, she হচ্ছে মহিলা জাতির জন্য। ওকে, দ্যাটস ইট। তো এখন বললাম যে she is in her car, সে হচ্ছে তার গাড়ির ভিতরে। ইন এর ব্যবহার কি জানতে পারলাম? ইন হচ্ছে ভেতরে বোঝাতে। ভেতরে she অথবা মধ্যে। is in her car. Our sir staying in our class. Our sir staying in our class. আমাদের স্যার আমাদের ক্লাসে অবস্থান করতেছে। ওকে, অ্যান্ড আবার বলা যায় যে হি ইজ ইন হি ইজ ইন হিজ রুম। হি ইজ, সে হয় ইন হিজ রুম, সে তার রুমে অবস্থান করতেছে। ঠিক আছে? এভাবে ইন দিয়ে আরো অনেক এক্সাম্পল আছে। আপনারা হচ্ছে গুগলে ঘাটাঘাটি করবেন। তারপর নিজেদের মধ্যে থেকে বানাবেন। তারপর হচ্ছে ট্রাই করবেন। সোজা কথা, আপনাদের মনে হয় আজকে সম্পূর্ণটা দেখাতে পারবো না। হয়তো ১০টা পর্যন্ত দেখানো যাইতে পারে। ঠিক আছে? সময় হবে না অত বেশি। তারপর হচ্ছে দেখেন এট, ২ টা কোনো সমস্যা আছে আপনাদের ওয়ান এবং ইন এ? না, সমস্যা নাই। আশা করি নাই। তারপর এট হচ্ছে কি এট? যে এট হচ্ছে এমন যে কোন একটা জায়গা বোঝাতে, হ্যাঁ? কোন একটা জায়গায় যদি আপনি আগে বসান, যেমন যে আই এম জাস্ট স্টাডিং এট উত্তরা শাফিনস, হ্যাঁ? আই এম স্টাডিং এট আ দারুন নাজাত মাদ্রাসা। আই এম স্টাডিং এট পাঙ্গাসিয়া নেছারা একাডেমি মাদ্রাসা। সো আপনি এভাবে ইউজ করতে পারবেন। ঠিক আছে? কোন একটা জায়গা বোঝাতে। আবার আবার বলবেন যে আই এম জাস্ট এই আরকি এট সিম্পল ভাই। মানে এই যে বলে না আমি বলে না আমি শাফিনসে পড়ি। এই যে এটার অর্থ এ। এই যে শাফিনস পড়ি, সাফিনসে পড়ি। এই যে যে বুঝাইছে না, এই মানে এট। মানে এটার বাংলা অর্থ। আমি আগেই বললাম যে প্রিপোজিশন এর অর্থ হচ্ছে অব্যয়। সো অব্যয় হচ্ছে এইগুলা। এই যে শব্দের মধ্যে সম্পর্ক যুক্ত করে। উপরে, ভিতরে, নিচে, জন্য, আগে, পরে, সময়, দ্বারা। হ্যাঁ? এগুলা। সো এগুলো হচ্ছে আপনাদের শিখতে হবে। এগুলো হচ্ছে সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে খুব বেশি ইম্পোর্টেন্ট। সামনে যখন আস্তে, আস্তে টুকটাক সেন্টেন্স মেক করবো বা ডায়ালগ থ্রোয়িং করবো উইথ ইচ আদার, তখন আপনাদের এগুলা খুব বেশি ইম্পোর্টেন্ট হবে। আপনারা তখন ডায়ালগ দিবেন, মানে একজন আরেকজনকে ডায়ালগ দিবেন। আমি আপনাদের লেসন দিব ডায়ালগস, হ্যাঁ? তো ডায়ালগ লেসন দিলে আপনারা হচ্ছে একেকজনের সাথে কথা বলবেন। মানে ওই ডায়ালগটাই জাস্ট হচ্ছে একে অপরের সাথে বলবেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই শব্দগুলো আপনাদের সামনে চলে আসবে যে which, before, after, during, by, for, of, between, behind, beside, which, এগুলো চলে আসবে। তখন আপনারা ইজি বুঝতে পারবেন যে আসলে এটা দ্বারা কি বোঝাতে। আমি যদি বলি যে yeah, I was born in পটুয়াখালী। I was born in পটুয়াখালী। হ্যাঁ, আমি হচ্ছে পটুয়াখালীতে জন্মগ্রহণ করছিলাম। পটুয়াখালীর ভিতর জন্মগ্রহণ করছিলাম। ওকে? তো এখানে যদি বলি যে I'm sitting on the chair now. I'm sitting on the chair, I'm sitting on the bed, I'm sitting on the table. টেবিলের উপর মানুষ বসে না? বসে তো মানুষ মাঝে, মাঝে। হ্যাঁ, হুম। লাড়াচাড়া দিলে পাগলে আরকি। তো তো এই বলে না যে I'm sitting on the table, এভাবে। মানে আপনার যখন সামনে ডায়ালগ থ্রোইং করবেন, তখন আপনি সিটিং, এই যে সিট অর্থ বসা। আবার আইএনজি যোগ করলে মানে এই যে বসা আছি, এই যে মানে বুঝাইতেছে, চলমান একটা বিষয় বুঝাইতেছে না? এটা আইএনজি। এগুলোর ব্যাপারে আমি পরবর্তীতে আস্তে, আস্তে বলব। কিন্তু যখন সামনে আপনাদের এগুলো আসবে সেন্টেন্স মেকিং বা ডায়ালগ থ্রোয়িং, তখন দেখবেন যে এই শব্দগুলো আপনাদের কমন পড়ে যাবে। ওই যে হোয়াট শিখাইলাম, তারপরে ওই যে ডব্লিউএস কোয়েশ্চেন দেয়া যে where from, হুম? where he is, হুম? তারপরে where he is come from. সো এগুলা চলে আসবে সব। তারপরে হচ্ছে why he is doing this, why will you do, why he is not coming, why she is not coming, এই যে why, তারপরে where, what, how, when, which, এগুলো সব চলে আসবে সামনের সেন্টেন্স মেকিং এর মধ্যে। ঠিক আছে? তারপরে সামনে যখন ডায়ালগ থ্রোয়িং করবেন, তখন দেখবেন ডায়ালগ থ্রোয়িং এর ১ম যে মানে নাম্বার 1 যে হচ্ছে মানে প্রশ্ন করবে, সে প্রশ্ন অফ কোর্স ডব্লিউএস কোয়েশ্চেন দিয়ে করতে হবে। দেখবেন যে ওই ডব্লিউএস কোয়েশ্চেন গুলাই ঘুরে ফিরে আসতেছে সবকিছুর মধ্যে। সো আপনাদের একটা টাস্ক দিলাম আরকি। আ এই যে প্রিপোজিশন, এগুলো হচ্ছে ওই শব্দের মধ্যে চলে আসবে।
হ্যাঁ? তো তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে এগুলার কিরকম কি, কোন জায়গায় কি ব্যবহার হইতেছে। তারপর দেখেন at বললাম যে at জায়গা বোঝাতে at যে I'm just studying at Shafins. I'm studying at Uttara. I'm studying at Umesh Coaching Center. So এভাবে অনেক কিছু বলা যায়। ওকে? এটা হচ্ছে at হুম? তারপর হচ্ছে তারপর হচ্ছে আবার বলা যায় at হচ্ছে আমি at আবার বলা যায় I live at আচ্ছা এটা না বলা এটা আপনাদের না শিখাই। এভাবে এটা হচ্ছে মনে করেন ডিফারেন্ট ওয়েতে আপনি ইউজ করতে পারবেন। যখন আপনি এটার সম্পর্কে আপনার একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে, আপনি at টাকে অনেকভাবে আপনি ইউজ করতে পারবেন। আপনাকে এখন বলতেছি আপনি at টা বলবেন যে I'm studying at college. আমরা বলি না I'm studying at college, I'm studying at school, হ্যাঁ, I'm studying at coaching center, হ্যাঁ? That's it. That's the system of using at. Okay? So yeah. তারপর হচ্ছে under. Under হচ্ছে কি নিচে। এখন এভাবে বলা যায় যে uh, hiding himself under the table. He is hiding himself under the table. মানে সে নিজেকে টেবিলের নিচে লুকিয়ে রাখছে। এটা একটু বড় এক্সাম্পল হয়ে গেল না? আচ্ছা অন্য একটা এক্সাম্পল দেই। হি ইজ আন্ডার দ্য টেবল মানে সে হচ্ছে টেবিলের নিচে। হ্যাঁ? দ্য পেন ইজ আন্ডার দ্য টেবল। দ্য পেন ইজ আন্ডার দ্য টেবল। হ্যাঁ? তাহলে এগুলো কি কলমটা হচ্ছে টেবিলের নিচে। হ্যাঁ? তাইলে এই যে নিচে বুঝাইলাম নিচে আর উপরে ওয়ান দ্য টেবিল আন্ডার দ্য টেবিল ওয়ান দ্য টেবিল আন্ডার দ্য টেবিল একটা হচ্ছে টেবিলের উপরে একটা টেবিলের নিচে ভাই এগুলো কিন্তু খুব ইজি ভাই এই যে ইয়াসিন ভাই আপনার একটু কঠিন লাগতে পারে টু বি অনেস্ট খুব ইজি এগুলা জানলে আপনার ইংলিশ স্পিকিং খুবই সোজা হয়ে যায় বুঝছেন আমরা কিন্তু এখন আমিও মাঝে মাঝে এইগুলাই ভুল করি কোথায় হচ্ছে আন্ডার বলতে হবে অ্যাভোভ বলতে হবে ওভার বলতে হবে এগুলা কোথায় কি বলতে হবে এগুলো আমিও মাঝে মাঝে ভুল করে ফেলি সো ইটস নট এ বিগ ডিল আপনারা হচ্ছে শিখে ফেলেন মুখস্থ করে ফেলেন আপনারা হচ্ছে ইউজ করতে করতে অভ্যাস হয়ে যাবে যখন অভ্যাস হয়ে যাবে তখন আর ভুল করবেন না ওকে দিস ইজ দ্য ফ্যাক্ট আপনাদের হয়তো শিখতে হবে মুখস্থ করতে হবে আস্তে আস্তে সবকিছু হয়ে যাবে আর কি ইনশাআল্লাহ তারপর দেখেন ওভার ওভার ইউ আর ডুইং ওভার আপনি কিন্তু এটা অধিক করতেছেন এবার বললেন অধিক করতেছেন আবার এবার বলা যায় এই যে উপরে উপরে over or under over the table the cap is over the table over under কিন্তু ওই যে উপরে উপরে দুইটার অর্থ কিন্তু একই দেখলেন over হ্যাঁ এই দুইটা কিন্তু এইটা কিন্তু মানে একই কিন্তু ওভার আর একটা ব্যবহার আছে যেমন ওভার হচ্ছে টেবিলের উপরে মনে করেন চলমান আপনার এমন যে এভাবে বলা যায় যে দিস দ্য প্লেন কিভাবে বলা যায় মনে করেন এই টুপিটা হচ্ছে আমার একটা হাতে একটা টুপি আছে টুপিটা হচ্ছে টেবিলের উপর দিয়ে উপর এদিকে নিতেছি তো দিস দিস ক্যাপ ইজ ফ্লাইং ওভার দ্য টেবিল মানে এই ক্যাপটা হচ্ছে so এইভাবে বলা যায় যে এটা স্থির না ওভার হচ্ছে অন্য এক জায়গায় অন্যভাবে ইউজ করা যায় সেটা আপনাদের আস্তে পরে শেখাবো কিন্তু আপাতত শিখে রাখেন যে ওয়ানের মতোই ওভারটা ইউজ করতে হয় যে দিস ক্যাপ ইজ ওভার দ্য টেবিল দিস বুক ইজ ওভার দ্য টেবিল ওকে হ্যাঁ বুঝতে পারছেন কোনো সমস্যা আছে কারো এ পর্যন্ত আশা করি নাই কোনো কিছু কঠিন লাগলে বলে ফেলবেন ঠিক আছে আর আজকে হচ্ছে ক্লাসটা শেষ করে আজকে ফিডব্যাক দিবেন যে হোয়াটসঅ্যাপে ক্লাস করলে ভালো হয় নাকি গুগল মিটে ক্লাস করলে ভালো হয় নাকি অন্য কোনো পদ্ধতিতে ক্লাস করাবো আমার একটু আচ্ছা সুবিধা এই হয় যে হোয়াটসঅ্যাপে কারণ আচ্ছা হোয়াটসঅ্যাপ হুরারা তুমি যে গুগল মিটে করাইও কারণ হোয়াটসঅ্যাপে এই যে তোমার এই কলিং এ অনেক সময় অনেকে অ্যাড হয় না বা একটু তাদের সমস্যা হয়। আচ্ছা ওকে গুগল মিটে করাবো কিন্তু গুগল মিটে হচ্ছে আমার একটু ল্যাপটপ আজকে একটু হ্যাং করছে হয়তো নেক্সট ক্লাসে ঠিক হয়ে যাবে আর কি না ওকে ল্যাপটপ হ্যাং করলে তো সমস্যা নাই, স্যারের মাথা শুধু হ্যাং না করে তাহলেই হবে। ওকে ওকে ঠিক আছে তো আজকে হচ্ছে তারপর হচ্ছে দেখেন নাম্বার 6 ইজ বিটুইন সো তাহলে আমরা বিটুইন হচ্ছে মধ্যে আমরা বলি না যে মধ্যে যে এই হ্যাভ সাম প্রবলেম বিটুইন টু পারসন আমরা বলি না যে হ্যাভ সাম প্রবলেম আচ্ছা হ্যাঁ বিটুইন এর পরিবর্তে কি আমরা কি ওখানে ইন ব্যবহার করতে পারবো? না বিটুইন হচ্ছে একটা ইন হচ্ছে আরেকটা আমি বলতেছি বিটুইন হচ্ছে দুইটা মানুষের মধ্যে বিটুইন টু পারসন লাইক হ্যাভ সাম ডিফারেন্স
বিটুইন টু পার্সন, মানে সামান্য পার্থক্য আছে দুইজন মানুষের মধ্যে। এখন একটা হচ্ছে মানে ঘরের ভিতরে, আর একটা হচ্ছে দুইজন মানুষের মধ্যে। মানে আমরা বলি না যে তুই আমাদের মধ্যে কেন নাক গলাস, বলি না? হুম, তো এই যে আমাদের মধ্যে বলছি, যে আমাদের মধ্যে মানে দুইটা পার্সনের মধ্যে এসে নাক গলাইবো, এই যে মধ্যেটা, এটা হচ্ছে বিটুইন। ঠিক আছে? বুঝতে পারছি। ঠিক আছে? আবার এমং বলা হয় যে এমং দেম, মানে এমং যখন ইউজ করা হয়, এমং আর বিটুইন অনেকে এক কইরা মিলাই ফেলায়। এমং হচ্ছে ২ এরও অধিক মানুষ যদি এক জায়গায় থাকে, যে হিয়ার ইজ লট অফ স্টুডেন্টস, এমং দেম হুরায়রা ইজ কোয়াইট গুড। না, আমি কেন গুড বলবো? আচ্ছা। এমং দেম মিস্টার সজীব শেখ ইজ কোয়াইট গুড। হ্যাঁ? যে হুম, হিয়ার ইজ লট অফ স্টুডেন্টস, মানে এখানে হচ্ছে অনেক ছাত্র আছে। এমং দেম, হুম, among them সজীব শেখ ইজ কোয়াইট গুড, মানে সজীব ভাই বেশ ভালো। ঠিক আছে? এখানে অনেকগুলো স্টুডেন্টস আছে, সেখানে সজীব ভাই বেশ ভালো, ইমরান বেশ ভালো। তো এইভাবে আমরা বলতে পারি মানে বিটুইন হচ্ছে আপনার দুইজন মানুষের ক্ষেত্রে বলবে যে হিয়ার ইজ টু পার্সন, বিটুইন টু পার্সন ইমরান ইজ গুড, বিটুইন টু পার্সন ইমরান ইজ গুড। ঠিক আছে? এটা হচ্ছে বিটুইন, বিটুইন হচ্ছে দুইজনের ক্ষেত্রে। হুম, তারপর হচ্ছে বলা যায় যে যে এই তো আরকি। আর কি বলা যায়? যে আমরা হচ্ছে we are so cool between us, we don't have any problem. মানে আমাদের মধ্যে কোনো ঝামেলা নাই। We are so cool. হ্যাঁ? তারপর আবার বলা যায় যে have some problem between two person. মানে ঝামেলা আছে এই দুইজনের মধ্যে, সামান্য ঝামেলা আছে। ঠিক আছে? মানে তারা হচ্ছে একে অপরের শত্রু। এখন আপাতত এটা কি বুঝতে পারছেন between এর ব্যবহার? between এর ব্যবহার বুঝতে পারছেন? এখন তারপর হচ্ছে নেক্সট বিহাইন্ড। ঠিক আছে? আমি জানি না, আমি অনেক সহজ করে বুঝাইতেছি। মানে আমার আমার মানে যতটা সহজ আরকি না করলেই নয় আপনাদের ক্ষেত্রে, তত সহজ করে আমি বুঝাইতেছি যাতে আপনারা বুঝেন আরকি। ঠিক আছে? সো নেক্সট হচ্ছে আপনার দেখেন বিহাইন্ড। বিহাইন্ড মানে পিছনে। হুম। স্যার এটার উপরে ২টা এক্সাম্পল দেন তো। বিহাইন্ড, কোন আচ্ছা, বিহাইন্ড এর উপরে। হি ইজ বিহাইন্ড মি, সে আমার পিছনে। হি ইজ বিহাইন্ড মি, ইউ আর বিহাইন্ড মি, আপনি আমার তুমি পিছনে। Why you হুম, are just here? You are behind me. আমরা বলি না মেট্রো রেলে যখন টিকিট কাটি, ঠিক আছে? তখন যে জি। সামনে সামনে যখন পিছন দিয়ে যখন সামনে চলে গেলে আমরা বলতে পারবো যে, "Hey, why you are here? You are behind me. Just go back." ঠিক আছে? যে আপনি এখানে কেন? You are behind me. Your আপনি serial is আমার behind পিছনে me. থাক, Go back. আপনি আপনার আমার জায়গায় পিছনে যান। থাক। ঠিক আছে? আচ্ছা। এই মাইকটা অফ করো, ক্যামেরাটা অফ করো ইমরান। আমার ক্যামেরা অফ হয়ে গেছে। মাইক অফ, ক্যামেরা অফ। ওকে, থ্যাংক ইউ এভরিবডি। সো বিহাইন্ড কি? যে মাত্র বললাম যে সিরিয়ালের মধ্যে দাঁড়ায় আছেন, একজন দুপ করে আপনার সামনে চলে আসছে, এই ব্রো, ওয়াই ইউ আর হিয়ার, ইউ আর বিহাইন্ড মি, ইউর পজিশন ইজ বিহাইন্ড মি, জাস্ট গো ব্যাক। হুম, যে আপনার পজিশন আমার পিছনে। সো আমরা বলি না যে হি ইজ বিহাইন্ড হিম, সে হচ্ছে তার পিছনে। হুম, দিস গাই ইজ বিহাইন্ড মিস্টার সিয়াম, সে হচ্ছে সিয়ামের পিছনে। হ্যাঁ? তারপরে যদি বলবেন না যে, যে মাই রোল নাম্বার ইজ বিহাইন্ড ইমরান, যে আমার রোল নাম্বার হচ্ছে ইমরানের পিছনে। আবার বলবেন না যে মাই মাই পজিশন ইজ বিহাইন্ড সজীব ভাই। আমার পজিশন হচ্ছে সজীবের পিছনে। আমরা বলি না যেকোনো ক্ষেত্রে হি ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড হিম, সে হচ্ছে দাঁড়িয়ে আছে তার পিছনে। হুম, আবার অন্যভাবে বলতে পারি যে আ যে হি ইজ হাইডিং, আবার হাইডিং না। হি ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য হাউস, সে হচ্ছে বাড়ির পিছনে দাঁড়ায় আছে। হি ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য হাউস, হি ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য হাউস। ঠিক আছে? হি ইজ স্ট্যান্ডিং, মানে স্ট্যান্ডিং হচ্ছে দাঁড়িয়ে থাকা, স্ট্যান্ডিং দাঁড়িয়ে থাকা, স্ট্যান্ড হচ্ছে দাঁড়ানো, স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আছে, বিহাইন্ড দ্য হাউস সে বাড়িটির পিছনে দাঁড়িয়ে আছে। তাহলে এই বিহাইন্ড নিয়ে আর কোনো সমস্যা আছে পিছনে? ঠিক আছে? এটাকে বলে প্রিপোজিশন। এই যে বিহাইন্ড বললাম, বিটুইন বললাম, যে হ্যাভ সাম প্রবলেম বিটুইন টু পারসন, have some problem between Siam and Sajjad. Huh? They have some problem between Sajjad and Siam. সে যে between মানে দুইজনের মধ্যে একটা ঝামেলা আছে। আবার যদি বলি যে
like here is lot of students, among them Sajjad is best. যদি এমন বলে যে হিয়ার ইজ লট অফ স্টুডেন্টস, মানে এখানে অনেক অনেক স্টুডেন্ট আছে, অ্যামং দেম মানে অনেকের ক্ষেত্রে অ্যামং হবে, অ্যামং দেম সিয়াম ইজ বেস্ট। সো আমরা এভাবে কিন্তু বলতে পারি, এভাবে বলতে পারি। এই যে অ্যামং বললাম, অ্যামং দেম বললাম, অ্যামং দেম হচ্ছে কি? ওই যে কি জানি আমার মানে ওই যে আলাদা আলাদা আর কি, মানে ফেভারিট কালার বা ফেভারিট ইয়েতে, যেমন এমং দেম তার ভিতরে আর কি এখন ওইটা কালার না। কি দুই রকমের হয়? কালার কয় রকমের? কালার কোটি কোটি কালার আছে না পৃথিবীতে? এখন ওইটাই কালার তো বলছি। দুইয়ের অধিক, এই জন্য এতে অ্যামং যেমন দেম ইউজ করে। তার ভিতরে সাদা বা কালো এটা আমার বেশি পছন্দ, এটা কি আমি হ্যাঁ, বলতে পারবো? অ্যামং দেম হোয়াইট ইজ মাই ফেভারিট, among বুঝতে them পারছি, white and black is my favorite, ঠিক আছে? এখন বুঝতে যদি পারছি। কালার যদি ইউজ করো যে between two colors, তুমি আবার ইউজ করতে পারবা যে I love two colors most, and this is red and white. Between two colors I love I love I love red most. এটা ব্যবহার করতে পারো, ঠিক আছে? বিটুইন টু কালার, তখন স্পেসিফিক দুইটা কালার আনবা, তখন আবার ওই দুইটা কালার মধ্যে বিটুইন ইউজ করতে পারবা। কিন্তু প্রথম যখন বলবা যে লাইক ইন দ্য ওয়ার্ল্ড হ্যাভ মেনি টাইপ অফ কালার্স, অ্যামং দেম অ্যামং দেম রেড অ্যান্ড হোয়াইট ইজ মাই ফেভারিট, বিটুইন রেড ইজ মাই ফেভারিট, বিটুইন দেম রেড ইজ মাই ফেভারিট, ঠিক আছে? কথাটা কি বুঝতে পারছি ইমরান? বুঝতে দুইয়ের পারছি। অধিক যখন হবে তখন হবে অ্যামং অ্যামং, এটা আপনাদের পরে শেখাবো। কিন্তু বিটুইনটা হবে কখন? যখন দুইয়ের মধ্যে থাকবে, মানে দুইজনের মধ্যে যখন প্রশ্ন করবে, ঠিক আছে? বিটুইন যদি বলি বিটুইন সাজ্জাদ এন্ড সিয়াম, সিয়াম ইজ গুড বয়, ঠিক আছে? তাইলে হুম। বিটুইন হুরারা এন্ড ইমরান, ইমরান ইজ গুড বয়। সো আমি বলি নাই বিটুইন, আমি 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 বললাম যে দুইজনের মাঝে যদি বোঝে তাইলে হচ্ছে বিটুইন, ওকে? আমার মনে ওকে। হয় যে আশা করি আপনাদের কোনো সমস্যা নাই এই বিটুইন পর্যন্ত। তার বিহাইন্ড যে বললাম যে I'm standing behind the car, আমি গাড়িটির পিছনে দাঁড়িয়ে আছি। I'm standing behind the hotel, আমি হোটেলের পিছনে দাঁড়িয়ে আছি। So he's standing behind the hotel, সে হচ্ছে হোটেলের পিছনে দাঁড়িয়ে আছে। তো এই যে পিছনে বললাম behind, কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই। সমস্যা নাই। একই কথা ভাই, একই কথা beside এর ক্ষেত্রেও, beside, I'm standing beside the car, আমি গাড়িটির পাশে দাঁড়িয়ে আছি। ভাই একদম সোজা না ভাই? হ্যাঁ, সোজা। এই ইয়াসিন ভাই আচ্ছা, কত কন্যাকে লেগা বুঝেন তো? আচ্ছা, ওই যে বিহাইন্ড এর মানে সমার্থকটা আর একটা বলে দাও, মানে সমার্থকের বিপরীতটা আর কি, ওই যে পিছনে আর সামনে, সামনে তাহলে ইংলিশটা কি হবে? সামনে হবে in front of car, I'm ইনফ্রন্ট। standing in front of the car, okay? আচ্ছা, আমি ঠিক আছে। behind in front of এটা এখনো তো নাই, তো এই জন্য শিখাই নাই, পরে যখন চলে আসবে সামনে তখন শিখাবো, ঠিক আছে? আচ্ছা। এই ইয়াসিন ভাই কোনো সমস্যা আছে? ইয়াসিন ভাই না বুঝতেছেন? ভাই, হ্যাঁ ভাই, বুঝতেছি বুঝতেছি, খুবই সজীব ইজি। ভাই বুঝতেছেন? আর আর এই যে নুরুল ইসলাম ভাই তো আশা করি বুঝবেন, এগুলো সব আপনাদের পরিচিত না? নুরুল ইসলাম ভাই বুঝতেছেন? ঠিক আছে ভাই, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট স্পিকিং এর জন্য, এগুলোর সঠিক ব্যবহার আমরা কিন্তু সঠিক ব্যবহার করি না এগুলা, ঠিক আছে? হ্যাঁ, এগুলো কিন্তু এগুলো কিন্তু হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু ভুল করলে এগুলো কিন্তু ভুল হইতে পারে, কিন্তু বেশি ভুল হইলে কিন্তু আবার চোখে পড়ার মতো ভুল হয়ে যাবে। মানে আমরা কিন্তু দুই একটা ভুল করলে সমস্যা নাই, কিন্তু যখন বারবার ভুল করবেন তখন কিন্তু বলবে যে আপনি কি বলতেছেন। সেক্ষেত্রে মানে সতর্কতা অবলম্বন করতে হবে, ওকে? সো তারপর হচ্ছে বিসাইড, বিহাইন্ড এবং বিসাইড কিন্তু সেম, মানে ব্যবহারটা কিন্তু সেম। যে দিস গার্ল, এই মেয়েটি, স্ট্যান্ডিং, সে দাঁড়িয়ে আছে, বিসাইড দ্য কার। হুম, এভাবে আপনি ই করেন, হ্যাঁ এটা থাক, এভাবে থাক। সে দাঁড়িয়ে আছে বিসাইড দ্য কার, সে গাড়িটির পাশে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আই এম স্ট্যান্ডিং বিসাইড হার, আমি এই মেয়েটির পাশে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, শি ইজ স্ট্যান্ডিং বিসাইড মি, সে আমার পাশে দাঁড়িয়ে আছে। হি ইজ স্ট্যান্ডিং বা হি ইজ স্ট্যান্ডিং, কেন দাঁড়িয়ে আছে এটা দিয়ে কেন আমরা বারবার উদাহরণ দিতেছি? আপনারা হচ্ছে বলতে পারেন, অনেক কিছু বলতে পারেন, যেমন হি ইজ স্লিপিং বিহাইন্ড দ্য বেড, সে হচ্ছে এই চকির পিছনে ঘুমাচ্ছে। আচ্ছা যাই হোক, এটা না, অন্য একটা দেই উদাহরণ, ওয়েট। পাশে উদাহরণ দেব,
আম, কি বলে এটাকে, হি ইজ স্লিপিং বিহাইন্ড দ্য বেড, না বিহাইন্ড দ্য লাইক বিসাইড দ্য বেড, সে খাটের পাশে ঘুমাচ্ছে। আচ্ছা এভাবে আপনারা অনেক উদাহরণ দিতে, আমার মাথায় উদাহরণ আসতেছে না এখন, বুঝছেন? মানে এখন মাথায় আসতেছে না উদাহরণ, কি উদাহরণ দেব। এই যে বললাম না যে হি ইজ স্ট্যান্ডিং বিসাইড দ্য কার, সে গাড়িটির পাশে দাঁড়িয়ে আছে। শি ইজ স্ট্যান্ডিং বিসাইড দ্য কার, শি ইজ ড্যান্সিং বিসাইড দ্য হোস্টেল, সে হচ্ছে এই যে হোটেলের পাশে নাচতেছে। হ্যাঁ, দে আর প্লেইং, দে আচ্ছা আর সে প্লেইং ইন আমার পাশে দাঁড়িয়ে আছে। কে? আচ্ছা সে আমার পাশে দাঁড়িয়ে আছে, যেমন রুবেল আমার বা হুরায়রা আমার পাশে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, হি ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড মি। তুমি বলবো যে রুবেল ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড মি, সে আমার পিছনে দাঁড়িয়ে আছে। রুবেল ইজ রুবেল ইজ রুবেল ইজ স্ট্যান্ডিং বিসাইড মি, সে আমার পাশে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, বিসাইড মানে পাশে, বিহাইন্ড মানে পিছনে। আই হোপ ইউ উইল গাইস নেভার ফরগেট ইট। ওকে, মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? কাম উইথ মি, কাম উইথ মি, আমার সাথে আসো, আমার সঙ্গে আসো। গো উইথ হার, তার সাথে যাও। কাম উইথ মি, ওকে শি উইল কাম উইথ মি, সে আমার সাথে আসবে। ঠিক আছে, আই উইল গো উইথ মিস্টার সজীব, আমি সজীব ভাইয়ের সাথে যাব। আই উইল গো উইথ ইমরান, আমি ইমরানের সাথে যাব। এই যে সাথে, সঙ্গে, হুম, এগুলো আমাদের ভুল হবে। এই যে উইথ আমরা ইউজ করি, কিন্তু উইথ আসলে কি এটা আমাদের শিখতে হবে। ঠিক আছে, সো আপনি এভাবে বলতে পারেন যে আই উইল গো উইথ উইথ দিস গাই, আমি এই মানুষের সাথে যাব। আই উইল গো উইথ সাজ্জাদ, আমি সাজ্জাদের সাথে যাব। আই উইল কাম উইথ সিয়াম, আমি সিয়ামের সাথে আসবো। ঠিক আছে, আমরা এভাবে অনেক কিছু ইউজ করতে পারি। উইথ শব্দের অর্থ সঙ্গে, তাহলে সঙ্গে আমরা অনেক সময় ইউজ করি না? বাংলার কথার মধ্যে সঙ্গে কিন্তু আমরা অনেক ইউজ করি। যে হি ইজ কামিং উইথ দ্য কার, সে হচ্ছে সে গাড়ির সঙ্গে আসতেছে, মানে সে গাড়ির সঙ্গে আসতেছে। ঠিক আছে, শি ইজ কামিং উইথ হার হাজব্যান্ড, সে হচ্ছে তার জামাইয়ের সাথে আসতেছে। ঠিক আছে, তো আমরা আমরা হচ্ছে এভাবে অনেক কিছু ইউজ করতে পারি, মানে সঙ্গে। আপনারা যদি তারপর উদাহরণ টুদাহরণ লাগে আমাকে বলবেন, আমি সব বলে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা 9 আর 7টা 8টা হইলো আজকে। উইথ হলো 9টা 10টা পর্যন্ত পড়াই দিই আজকে, কালকে আবার পড়াবো ইনশাল্লাহ। হ্যাঁ, দেখেন, তারপর হচ্ছে কি, আই উইল গো বিফোর ইউ। হ্যাঁ, এখানে দেওয়া যায় যে আই উইল গো বিফোর ইউ, আমি তোমার আগে যাব। আই উইল গো, আমি যাব, বিফোর ইউ, তোমার আগে। তাহলে আগে, এই যে বলি না যে বিফোর ইউ, বিফোর ইউ, বিফোর তোমার আগে। হুম, যে পিছনে যে বললাম না মেট্রো রেলের পিছনে দাঁড়িয়ে আছে, বলতো মে আই গো প্লিজ বিফোর ইউ, আমি কি আচ্ছা আপনার আগে যেতে পারি? কমন মে একটা আই, ডায়লগ যে হুরায়রা, কমন একটা ডায়লগ যে ডাক্তার আসিবার আগে রোগী মারা গেল। হুম হুম হুম, বিফোর কামিং দ্য ডক্টর। আমি এটার ইংলিশটা জানি না, এটা কেমন জানি, ইংলিশটা জানি কি কি হবে এটার। এই যে ডাক্তার আগে আসিবার আগে রোগী মারা গেল। হ্যাঁ, পেশেন্ট হ্যাজ ডায়েড। হ্যাঁ, যাই হোক, এটা এটা ব্যাপার না, যাই হোক। কি জানে ওই যে এইটার সহজ, যে আফটার মানে বিফোর, এটার হচ্ছে এই যে বললাম মেট্রো রেলের, মনে করেন মেট্রো রেল মনে করেন পিছনে এখন দাঁড়ায় আছে, আমি কি আপনার আগে যেতে পারি? আই হ্যাভ সাম এক্সকিউজেস, আই ওয়ান্না গো ফাস্ট এন্ড মে আই গো বিফোর ইউ, আমি কি আপনার আগে যেতে পারি? হ্যাঁ, আমরা বলি না যে ভাই মে আই গো বিফোর ইউ, আমি কি আপনার আগে যেতে পারি, আমার একটু কাজ আছে, আগে যেতে হবে। তাহলে বিফোর ইউ মানে কি, মানে আপনার আগে। I will do it before you, আমি তোমার আগে এটা করব। She will do it before you, সে তোমার আগে এটা করবে। হুম, you can go before সাজ্জাদ, তুমি সাজ্জাদের আগে যেতে পারো। You can go before সিয়াম, তুমি সিয়ামের আগে যেতে পারতেছি। ঠিক আছে, অনেক এক্সাম্পল দিতেছি, এগুলো মাথায় রাখবেন। বিফোর মানে আগে, আফটার মানে পরে, ডিউরিং মানে সময়, আফটার ডিউরিং। আমি আপনাদের এইগুলা মানে 10 নাম্বার থেকে আবার 15 নাম্বার মতো নেক্সট ক্লাসে আলোচনা করব, এবং উপরের থেকে আপনাদের উদাহরণগুলো নিব। ঠিক আছে, তো 10 নাম্বার থেকে আমি আবার একটা একটা এক্সাম্পল দিয়ে যাচ্ছি। বিফোর ইউ, যে মে আই গো বিফোর ইউ, ওকে আই উইল গো আফটার ইউ। পরে হচ্ছে কি,
11 নাম্বার কি? I will go আমি যাব। After you আপনার পরে আমি যাব। ওকে। I will go after you আমি আপনার পরে যাব। I will go after you during যদি বলি সময় যে আমি মানে you have to do it during this time এই সময়ের মধ্যে আপনাকে এই কাজটি করতে হবে। You have to come during 2 minutes আপনাকে 2 মিনিটের মধ্যে আসতে হবে। এই যে 2 মিনিটের মধ্যে বলি না? যে সময়ের মধ্যে যে you have to go there during 5 minutes আপনাকে 5 মিনিটের মধ্যে সেখানে যেতে হবে। সময় বুঝায়। এগুলো নেক্সট ক্লাসে আলোচনা করব। বাই। I'm just coming here by car আমি গাড়ি দিয়ে আসতেছি, গাড়ি দ্বারা আসতেছি। He is just coming here by his motorbike সে হচ্ছে তার তার মোটরসাইকেল দিয়ে আসতেছে। যে I will die for you আমি তোমার জন্য মারা যাব। আমরা বলি না ফর এই for ঠিক আছে? যে she is so crazy for study সে হচ্ছে পড়ার জন্য পাগল। She is so crazy for singing সে হচ্ছে গান গাওয়ার জন্য পাগল। হ্যাঁ? ঠিক আছে? তো I'm a student of spoken with হুরায়রা আমি spoken with হুরায়রার একজন স্টুডেন্ট এই কোচিং এর একজন স্টুডেন্ট। I'm a student of spoken with হুরায়রা। That was the sum I will end this call after a while. So that was your class. I hope you will guys will do your homework and you understood what of the things that I have teased you a couple of minutes ago. And I hope you will guys practice it. Best of luck. Best of luck for your English speaking journey. এই পর্যন্ত ছিল আজকের ভাই লেসন। কালকে হচ্ছে 10 থেকে 15 পর্যন্ত আবার বিস্তারিত আলোচনা করব। কারো কোনো সমস্যা আছে? ভাই ওই যে আমরা যে ইউটিউবে যখন কোনো কিছু ছাড়ি লিখি ইংলিশে, যখন দুইজন একসাথে সিঙ্গার থাকে তখন আমরা লিখি ইয়াসিন আর সাফি উইথ সজীব, ঠিক আছে না? তো হুম। এখানে অনেক সময় লিখি উইথ আর অনেক সময় লিখি বাই, BY 13 নম্বর আর কি। তো এখানে গ্রামারের ক্ষেত্রে কোনটা হইব আর বাই কি হবে পারফেক্ট। ভাই? যে আমি বলি না যে কিউ করনা মেরি দিল মেরে বাই আবু হুরায়রা, ঠিক আছে? যে এই জি। গানের সঙ্গীতের টাইটেল হচ্ছে কিউ করনা মেরি দিল মেরে উলফত রাসূলে কি বাই আবু হুরায়রা, ঠিক আছে? ওরা দেখি না এরকম। জি আবার জি যদি যদি গানের শিল্পী অনেক থাকে তাহলে বলতে পারে যে আবু উবায়দা উইথ আদার টিম, আবু উবায়দা উইথ কলরব, মানে আবু উবায়দা কলরবের সাথে গান গাইতেছে, ঠিক আছে? মানে সাথে আবু উবায়দা কলরবের সঙ্গে গান গাইতেছে। এভাবে আপনারা ইউজ করতে পারেন। আপনারা যখন এগুলো শিখে ফেলবেন ইয়াসিন ভাই আপনাদের ইজি হয়ে যাবে, বুঝছেন? যে সজিব ভাই তারপরে নুরুল জি ইসলাম ভাই জি ভাই। আপনাদের এগুলো সব ইজি হয়ে যাবে। সামনে যখন আপনাদের ডায়ালগ দিব ভাই আপনাদের ডায়ালগ দিব কিন্তু মানে কমপক্ষে কি বলে ডায়ালগ থ্রোয়িং আপনারা কিন্তু অনেক কিছু শিখে ফেলছেন অলরেডি। আপনারা হচ্ছে নিজেদের পরিচয় দিতে পারেন। কিভাবে জিজ্ঞেস করতে হয় কেমন আছেন এটা বলতে পারেন। তারপর হচ্ছে কোন শব্দটা কি হবে, কোনটা প্রশ্নবোধক বা কোনটা কি ওগুলো আপনারা পারেন। টেন্স কোনটা কিরকম এটাও আপনারা মোটামুটি একটা ধারণা হইছে। তো ডব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন করতে পারেন। আবার এইটা আপনারা আজকে শিখতেছেন। আপনারা মোটামুটি কিন্তু অনেক কিছু শিখছেন। সো আপনারা হচ্ছে নেক্সটে যখন ডায়ালগ থ্রোয়িং এর ক্ষেত্রে এগুলো চলে আসবে সব আপনারা মনে করবেন যে কমন পড়ে যাবে সবাই আস্তে আস্তে, ঠিক আছে? তো আজকের এই ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো সমস্যা থাকলে আমাকে ভাই আচ্ছা, বলবেন। আমি ভাই একটা 6 নাম্বারটার উচ্চারণটা জানি কি? টুইন বিটুইন বিটুইন between আপনারা এইভাবে সার্চ করবেন গুগলে বা ওয়ান প্রিপোজিশন ওয়ান তার এক্সাম্পল এভাবে দিবেন, তারপর ওয়ান এর অনেকগুলো এক্সাম্পল চলে আসবে, ঠিক আছে? আবার দিবেন প্রিপোজিশন ইন এক্সাম্পল, হ্যাঁ? এক্সাম্পল মানে মেসাল আরবিতে, ঠিক আছে? তো এই আর কি। এভাবে আপনারা দেখবেন, ঘাটাঘাটি করবেন, ঠিক হয়ে যাবে। আপনারা নেক্সট ক্লাসে এই যে 10 পর্যন্ত দেখাইলাম না, 10 পর্যন্ত এগুলার হচ্ছে প্রিপোজিশনের শব্দ মেক করবেন। মেক করে তারপর আমাকে ছবি তুলে পাঠাবেন।